আসসালামু কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আর দেখতে দেখতে কিন্তু গাইস ব্লক 7 চলে আসছে অলরেডি। ব্লক 7 আছে বাজরাঘাটে। আর আজকে যে অবস্থানে আছি দেখতে তো যে ফুলদমে রোদ, আর যে রোদের যে আবহাওয়া তাপটা আছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। আর ব্লক 7 করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 6 থেকে 7 দিন পর ব্লক 7 আসতেছে। আর গাইস আজকে ব্লক 7 কিন্তু ফুল একা আছি। চলো লেটস গো ব্লক 7 ঘুরে দেখা যাক। এটা হচ্ছে বর্তমান হচ্ছে বাজরা ঘাটের অবস্থা। মানে আমাদের এদিকে আছে বাজরাটা ঘাট আছে, ঘাটের নাম দেখতে তো পাচ্ছ। ঘাটে কিন্তু দোকানপাট আছে। আর ওই যে ট্রলার, এই যাবে বর্তমান বাজরা ঘাটের পরিস্থিতি দেখো কি অবস্থা, যানজট, ময়লা টয়লা ফেলায় কি অবস্থা। আর এই যাবে বর্তমান দোকান। আর এইদিকে যদি যাই গাইস বর্তমানে খাইটাইতে যা লাগতেছে, কারণ আজকে সাইকেলে নেই। আর সাইকেল তো অলরেডি তোমরা সবাই জানো যে সাইকেল কিন্তু আমার খুলনা থাকে। আর মূলত আমি যদি খুলনা থেকে এখানে আসি মূলত আমার একা আসা পড়ে। আর এদিকে আছে আমার একটা ফ্রেন্ডের বাসা। আর কি সেও জাহাজ চাকরি করতো, আর বাট আমিও জাহাজ চাকরি করতাম। আর গাইস তোমরা তো দেখতেই হচ্ছে যে ঘাটের কি অবস্থা, ঘাটের কি পরিস্থিতি। আর বর্তমান কিন্তু নদী ভাঙ্গন, মানে নদী যে ভাঙতিছে সেই নদী ভাঙ্গনে গেছে আজকে আমরা যাবো। চলো লেটস গো। গাইস এই হলো বর্তমান পরিস্থিতি, দেখতে পাচ্ছ অবস্থা কিরকম। আর এই সাইডে কিন্তু আমাদের যে পরিবহন অবস্থা। আর আজকে যদি আমি বলি আজকে আমার যা কথা ছিল গাইস আমাদের আরেকটা জায়গা, আর আজকে সেখানে যাওয়া পড়তেছে না। বাট এখন তার লেগে চলে আসে, ভাবলাম যে 7 ব্লকটা করা হয়ে যাক। 7 ব্লকটা করা হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ আমি বাইচে গেলাম। 7 পরে আমার আসতেছে 8 নম্বর ব্লক। আর 7 আপডেট দেওয়ার পরে কিন্তু আমি 8 ইনশাল্লাহ অতি দ্রুত, যত দ্রুত সম্ভব তত দ্রুত নিয়ে নেবো। আর এতটা লেট করবো না তোমাদের জন্য। আর যদি পারি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে গাইস? আর কি গাইস, এটা হলো নদী ভাঙ্গন ঠেকানোর জন্য এই যে কিছু বস্তা দিছে। এই মূলত এই বস্তাটা দেওয়ার কারণ হলে এই যে নদী যারা নদী ভাঙ্গন আছে, বাট নদী ভাঙ্গন এটা আছে ঠেকাবে। দেখছো একেবারে অনেক স্পেশাল, অনেক ওয়াও লাগে, অসাম লাগে জায়গাটা কিন্তু, তাই না? আর মূলত আমি যে কারণে এসে আসি, আর মূলত আমার কাছে অনেক ভালো লাগে যে দেখছো কত সুন্দর একটা জায়গার ভিতরে বর্তমানে অবস্থান করতেছে, তাই না? দেখছো একেবারে ওয়াও অসাম একটা জায়গা, তাই না? দেখো এই সাইডে দাঁড়ায় একদম ওয়াও অসাম একটা অস্থির একটা ওয়েদার আছে, ঠিক আছে? আর এরকম ওয়েদার দেখছো মানে একেবারে অসাম একটা জায়গা। গ্রাম অঞ্চল বলতে একটা অসাম একটা জায়গা হবে না কেন? আর গ্রামে মানুষ থাকে কিসের জন্য? গ্রামে মূলত আছে অনেক যে ভালো লাগে আমার কাছে গ্রাম। আর আমি জব থেকে আসি, মানে জব থেকে যখন ছুটিতে আসি তখন মূলত আমার খুলনা থাকার পরে কম, আর সব থেকে বেশি থাকা পড়ে হচ্ছে আমার মানে গ্রামে বাড়িতে। আর সব থেকে কম থাকা পড়ে হচ্ছে আমার খুলনায়। আর খুলনা যারা অডিয়েন্স আছে তারা তো জানো যে খুলনা কিন্তু আমি সব থেকে কম ভিডিও করি। আর মূলত খুলনার ভিডিও দিছিলাম আজ থেকে কতদিন আগে যেন, ফার্স্ট সর্বপ্রথম মেন ব্লগ 1 নম্বর ব্লগ আছে আমি খুলনা করছিলাম। আর 2 নম্বর না 3 নম্বর জন্য আমি মনে হয় খুলনাও করছিলাম। পরে আস্তে আস্তে করে কিন্তু আমি ব্লগ কিন্তু আস্তে আস্তে নিচের দিকে মানে উপর দিক নিতে থাকি। আর ততক্ষণ কিন্তু আস্তে আস্তে অডিয়েন্স কিন্তু বাড়তে থাকে। আর দিন যত যাচ্ছে দেখছেন বাজরা ঘাট কিন্তু সেই পরিমাণ ভাঙতিছে। হ্যাঁ দেখছো, এই দেখো বাড়ি ঘর দেখছো একদম, এই যে নদী আর এই যে বাড়ি দেখছো কি অবস্থা একটা। মানে কি বলবো, আজকে আমার ফ্রেন্ড আইছে ওরে কিছুদিন মানে গতকালকে ওরে আইছে। পরে আমার নক দিয়ে বলতেছে যে বন্ধু আমি তো বাড়িতে আইছি, তুই আসবি নি? তা গাইস আজকে ওর সাথেও দেখা করবো, আর ওকেও তোমাদের আজকে দেখাই দেবো। দেখছো একেবারে সামনে একটা জায়গা দেখছো, এই দেখো এটা হচ্ছে আমাদের বাজরাঘাট, তাই না? আর এই বাজরাঘাটের যে ভাঙ্গন দেখছো, আগে কিন্তু কম ভাঙ্গা ছিল, বাট এখন সব থেকে আরো বেশি ভাঙতিছে মূলত বস্তা দেওয়ার পরে। দেখছো দেখেছো কি পরিমাণ ভাঙ্গে, এত পরিমাণ ভাঙলে কি হয় দেখছো।
এই জন্য মানে এই যে বাসাটা আছে, এই বাসাটা সম্পূর্ণ ফুল রিক্সের ভিতরে আছে। মানে এইটাও কোনো সময় চলে যেতে পারে, ঠিক ঠিক নাই। আর এখানে একটা ফ্রেন্ডের বাসা আছে, ওকে। আর দেখতে তো পাচ্ছ গাইস কি পরিমাণ অবস্থা, কি পরিমাণ অসম। আর মূলত দেখতে তো পাচ্ছ মানে কি পরিমাণ যে ভাঙছে। আমি মানে ফার্স্টে আমি যে সময় আইছিলাম সেই সময় আমি দেখছিলাম যে নদী ওইটা মাত আছে, এখন দেখি যে নদী আছে এইটা মাত দেশে অবস্থা। মানে এত পরিমাণ ভাঙছে যে কল্পনার বাইরে। আমি যদি ফার্স্টে এসে দেখতাম যে নদী ভাঙ্গন কারে কয়। আর আমাদের বাজারঘাটে কিন্তু অনেক লোক আসে নদী ভাঙ্গন দেখার লাগে। আগে কিন্তু অনেক মানুষ আসতো, বাট এখন হয়তো কম মানুষ আসে। তাতে কি হয়েছে, বাজরা তো বাজরাই নাম, তাই না? বাজরা ঘাটের মতন দেখছো কি পরিমাণ ভাঙছে নদী। যে পরিমাণ ভাঙছে এই পরিমাণ কিন্তু আমাদের ওখান কিন্তু কখনো জন্য ভাঙে নেই। আর আমরা শহরের এলাকায় থাকি, তো এই জন্য আমাদের নদী ভাঙ্গনটা আমাদের কিন্তু এতটা রিস্ক হয় না। মূলত আমি আবার ঢাকা চলে যাবো। ঢাকা যাওয়ার পর ঢাকা কিন্তু আবার জব হয়ে গেছে, ঢাকা চলে যেতে হবে আমার মূলত কিছুদিনের ভিতরেই। আর ওখান থেকে যদি ফোন দিয়ে যদি বলে যে তোমার তাড়াতাড়ি চলে আসতে হবে, বাট আমার তাড়াতাড়ি চলে যেতে হবে, আমার কিছু করার নাই। আর বাট এদিক যদি দেখাই, দেখো এই যে হচ্ছে নদী, আর এটা হচ্ছে অরিজিনাল মধুমতি নদী, ঠিক আছে? দেখো কি পরিমাণ ভাঙতেছে, মানুষের দুঃখ কষ্ট এই বোধহয় শুরু হয়েছে। আর দেখছো মানে মানুষের যে পরিমাণ অবস্থা, আর যে পরিমাণ ভাঙতেছে নদী, আমাদের মানে দেশের উন্নত একদিক দিয়ে উন্নয়ন হচ্ছে আর একদিক দিয়ে ব্যয় হচ্ছে। মানে যে পরিমাণ ভাঙতেছে নদী, এরকম নদী ভাঙ্গন যেন অন্য কোথাও না হয়, বাট আমাদের এখানে হয়েছে। আমাদের এখানের জন্য আল্লাহর কাছে দোয়া করবা সবাই, বাট আমাদের এটা যেন তাড়াতাড়ি কমে যায়। দেখছো মানে ওই গাছ ছিল, এই মাটি ছিল আমাদের ওই তামাত, সেইখান থেকে ভাঙতে এই তামাত। এরপরে গাইস এই দিক দিয়ে ভাঙা শুরু করছে, এত পরিমাণ ভাঙতেছে এদিক দিয়ে, মানে কি বলবো কথার বাইরে। আর ওই সাইডে বাড়ি ভাঙবে, মানে আমাদের এখানে ভাঙন হবে না কিসের জন্য, বাট ওই যে বল গেট গুলো দেখতেছো, এই যে বল গেট গুলো দেখতেছো গাইস, এই বল গেট গুলো কি, এই বল গেট গুলো এই মাছ বরাবর এখান থেকে বালি কাটলে এই বালি সরে যায়। বালি সরে যাওয়ার পরে হচ্ছে এই মাটি ওইখানে সেই সময় যাদের পড়ে, সেই সময় যেহেতু চাপ পড়ে, সেই চাপের কারণে কিন্তু আমাদের এটা ভাঙে যায়। নদী ভাঙ্গন কিন্তু এর কারণে, নদী কিন্তু এমনি কখনো ভাঙে না। বাট আমি যতদূর জানি যে আমাদের বক্সুরি ঘাট আছে, বাজরা ঘাট আছে, আমাদের এই সাইডে আরো কয়েকটা ঘাট আছে। এইসব ঘাট থেকে যারা বালি কাটে তাদের নাকি কিছু না কিছু করাটা উচিত ছিল, বাট আমাদের এখানে কিছুই করে নেই। দেখছো কি একটা অবস্থা, তাই না? এই যে যারা আছে বর্তমানে, এই যে দেখো মানে এই যে মানুষ যারা আছে, মানে এরা তো আমাদের ভাই ব্রাদার, আমাদের বোন হবে, নয় আমাদের কাকি হবে, নয় মা হবে, তাই না? আমাদের ফ্যামিলি কেউ একজন না কেউ একজন হবে। বাট এরা যদি এখান থেকে চলে যায়, এরা যাবে কোথায়? এত পরিমাণ নদী ভাঙ্গন দেখছো। এই দেখো গাইস যে পরিমাণ ভাঙতেছে নদী, দেখছো এত পরিমাণ নদী ভাঙ্গা, মানে আমাদের এইদিকে সব থেকে হয়তো বেশি ভাঙে, ঠিক আছে? দেখছো গাইস কি অবস্থা, ভাই রে ভাই, এত পরিমাণ ভাঙে এদিকে, এটা কল্পনার বাইরে আমার। আমি কখনো যেন এদিকে আইছি, বাট আমি এদিক দিয়ে কখনো আসা যাওয়া করিনি, আমি সবসময় ওই সাইডটা আইছি। আর আজকে মূলত হচ্ছে বাজদাঘাটে 7 নম্বর ব্লকে ছিল, শুট ছিল, তাই জন্য আজকে সাথে শুটও না করা হয়ে যাচ্ছে, অলরেডি আমার দেখা হয়ে যাচ্ছে সবকিছু, দেখছো? বাট আমি এখানে কখনো জন্য এত তাড়াতাড়ি আসি নাই, বা এত তাড়াতাড়ি কখনো ভাবিও নাই যে এত তাড়াতাড়ি আসবো। দেখছো কি অবস্থা ভাই, নিজের কাছে দেখতে খারাপ লাগতেছে কি পরিমাণ ভাঙতেছে ভাই রে গাইস। দেখছো একেই বলেছে নদী ভাঙ্গন। আমাদের কি বলবো, আমাদের মানুষ এত পরিমাণ খারাপ, দেখছো? মানে জায়গাটা সুন্দর কিন্তু মানুষের কষ্ট বেশি। নদীর পাশে থাকা মানে একটা বিরাট রিক্সের ভিতরে আর কি। দেখছো এই যে এই যেখানে ঘর ছিল আর কি, এখানেও ঘর ছিল, এখানে তো গোল কিছু একটা ছিল, মানে এখানে যেহেতু আছে খাম্বা টাম্বা পোতা আছে অলরেডি। আর এই দেখছো গাছ কি পরিমাণ ভাঙতেছি, ওটা ছিল হচ্ছে ওই দিক দিয়ে আড়াআড়ি করে এই পজিশন ছিল, একদম এই পজিশন ছিল, বুঝছো? তা ভাঙে এখন পজিশন এখানে এসে, দেখছো মানে কি একটা অবস্থা বর্তমান। আর যদি মূলত দেখো, ওই দেখো যে বাড়ি ঘর সব ভেঙে চুলে তছনছ করতেছে। আর এখানে থাকবে কিসের জন্য ভাই? আগে নিজের যান বাঁচানো ফরজ,
এরকম যদি বেঁচে থাকে ইনশাল্লাহ এরকম আরো কিছু না কিছু করতে পারবে, এরকম আরো হবে। কিন্তু এই যে যারা করছে, যাদের টাকাটা নষ্ট হয়েছে, দেখছো গাইস কি পরিমাণ ভাঙতিছে নদী। দেখছো কি পরিমাণ নদী ভাঙ্গন, ওরে ভাই আমার লাইফে মানে ফার্স্ট সর্বপ্রথম দেখা নদী ভাঙ্গন, এত পরিমাণ নদী ভাঙ্গন। আর বাট এই দেখো আমি যদি মূলত দেখাই, দেখছো এই যে ভাঙতিছে আর এই সাইডে কিন্তু নদী, এই যে ভাঙতিছে আর এই সাইডে নদী। ভাঙবে না কিসের জন্য ভাই? নদী ভাঙ্গন যদি আসে, যাদের এলাকায় নদী ভাঙ্গন হয়েছে একমাত্র কিন্তু তারাই জানে যে নদী ভাঙ্গনের যন্ত্রণাটা কতটাই। এখান থেকে এখানে তারা ছোট থেকে বড় হয়েছে, হয়তো আমার মতন আরো অনেকজন আছে এখান থেকে আইসে গেছে, ভিডিও করছে, ভিডিও ছাড়িয়েছে, লাখ লাখ টাকা কামায়, লাখ লাখ ভিউজ কামাইছে। হ্যাঁ এরকম বলতি না ভাই। দেখছো ওই যে যে মাটিটা দেখতেছো, ওই মাটি আর ছিল ওইতামাত, একদম ওইতামাত ছিল, এখান থেকে কিন্তু আরো ভারী গছ ছিল। বাট এখন কিন্তু এত পরিমাণ নদী ভাঙতিছে যে নদী ভাঙার কারণে আমাদের এখন এখান থেকে তোমার চলে যেতে হচ্ছে। ও মূলত ওই যাচ্ছে পিজের রাস্তা, ঠিক আছে চলো আমি তোমাকে পিজের রাস্তায় নিয়ে দেখাচ্ছি। এই দেখো অবস্থা, দেখছো এত পরিমাণ ভাঙচুর বর্তমান, কি বলবো আর। দেখছো এই যে ছিল, বাট আমি পরে দেখছিলাম ওখান থেকে, কি বলবো। আর এই যে হচ্ছে আমাদের পিজের রাস্তা ছিল, এই পিজের রাস্তা যে জোর হয়েছিল একবারে ওই মাথায়। এই দেখো এই যে আমাকে পিজের রাস্তা, এই যে এই দেখো এখান থেকে পিজের রাস্তা ভাঙছে, কি ভাঙা দেখছো এই যে এইখান থেকে ছিল একদম আড়াআড়ি করে বাজরা গাট্টা মাত গেছিল। আর এরপরে এই দেখো এখানের অবস্থা, এদিকের অবস্থা দেখো, এই দিক থেকে ভাঙতি ভাঙতি ঘুরে 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 হইতে পারতে গেছে। দেখছো কি একটা পরিস্থিতির ভিতরে বর্তমানে বসত করতেছে ভাই। দেখছো দেখো কি পরিমাণ ভাঙচুর, আইরে কপাল, আইরে আল্লাহ, আল্লাহ তুমি এরকম কাউকে না দিও। আমরা যেখানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মানুষের দুঃখ কষ্ট তুমি মিটাই দাও। বাই বাই, টাটা, আল্লাহ। আজকের ভিডিও কিন্তু এই তোমাদের থাকতেছে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ফটাফট করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পাশে নোটিফিকেশন তো অবশ্যই বাজিয়ে দেবা, এটা কথা কেউ ভুলবা না। তা বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, ভালো দেখে তোমরা সবাই, ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসতেছি তোমাদের জন্য।